বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একজন আর কি পাঠাইছে একটা লেখা যে মাজার কি প্রশ্নবোধক চিহ্ন, কবর কি প্রশ্নবোধক চিহ্ন। মাজার ও কবরের প্রকার ভেদ, হ্যাঁ, আরো একবার করতে কুতর্ককারীদের উদ্দেশ্যে মানে লিখা পাঠাইলো। মাজার পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল প্রভেদ, কেননা মৃত মানুষের জন্য কবর, জীবিতদের জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা হয়ে উফাত গমন করেছেন, ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। জীবিতভাবে বলতে কি, সেও তো মারা গেছেই। সুতরাং যিনি সর্বসময় জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। মানে মাজারে উনি জীবিত আছে আর কি বোঝাচ্ছে আর কি। ইসলামে কবর পূজা নিষেধ, তাই কি মাজার পূজা করবে নাকি? মাজার পূজাও নিষেধ, কবর পূজাও করা যাবে না, মাজার পূজাও না, কোনো সেজদাও না মাজারে। আর এই এক সময় সেজ মানে পূজা কি আবার সেজদা কি এনে লিখছেন যে, আর আমার যে পাঠাইছেন এগুলা বলার জন্যে এনে পূজা লাগাই দিছেন আবার। হ্যাঁ, সেজদারে ওকে এক সময় পূজাই করবেন নাকি? হ্যাঁ, যে সেজদা বা মাটি পূজা বা কি, হ্যাঁ, মানে জান নাই প্রাণ নাই মাটি বানায়া। ইসলামে কবর পূজা নিষেধ, মানে ইসলামে মাজার পূজাও নিষেধ। মানে মাজারেও সেজদা দেওয়া যাবে না, কবরেও সেজদা দেওয়া যাবে না, পূজাও করা যাবে না, কোনো বিধর্মী থাকা যাবে না। হ্যাঁ, ইসলাম ধর্মই খালি থাকবে, কারণ কবরে মৃত ব্যক্তি থাকে না। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রকারভেদ না বুঝে গণ্যমান্য ব্যক্তিদের কবরকেও মাজার বলি, ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল। মাজার আল্লাহর পাগলদের ঘর। এখানে বিচিত্র ধরনের আল্লাহর আশেক আসবে এবং বিচিত্রভাবে তাদের মনের ভাব প্রকাশ করবে। এখানে গোলাপই একমাত্র ফুল, অন্য কোনো ফুলের স্থান নেই। এই ধরনের বোকামি কথা কেউ বলতে পারবে না। মাজারে আগত প্রত্যেকটি আল্লাহর আশেকগণ একটি ফুল, বিচিত্র ধরনের ফুল এবং এক এক ফুলের এক এক রকম রূপ ও সুগন্ধির বিচিত্রতার বিকাশের নামই হয় ফুলের বাগান। সুতরাং প্রাণের তরিকতের আশেকান ভাই বোনেরা, মাজার সম্পর্কে যারা কটূক্তি করে এই পোস্টটি বেশি করে শেয়ার করে তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিন।